এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। হাসন রাজারে কে বাউলা বানিয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমাদেরকে বাউলা বানিয়েছে এই সুন্দর সুন্দর বন্ধুরা। তাই প্রতি সপ্তাহে চলে আসি তোমাদের মাঝে, তোমাদের সাথে মজা করতে গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে। আজ আমরা চলে এসেছি ঢাকার একটা স্কুলে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। আর এই স্কুলের বালিকারা চমৎকার সব পারফরমেন্স রেডি করে আমাদের জন্যই অপেক্ষা করছে। নিশ্চয়ই তোমরা দেখতে চাও, দেখতে হলে আমাদের সাথেই থেকো। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা। দেখিয়া তার রূপের ছটক, দেখিয়া তার রূপের ছটক, হাসন রাজা হইল বাউলাকে বানাইলো রে। হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে। হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে। বন্ধু মিলে হাসন রাজা, বন্ধু মিলে হাসন রাজা, অন্য নাহি মানে বাউলাকে বানাইলো রে। হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে। হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস শিউলি আলাল মিলা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী মোর্শেদা আক্তার বানু। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। ধন্যবাদ। প্রথমেই তোমার কাছে আসি। এত সুন্দর একটা স্কুলের সেরাদের সেরা হয়েছ, টিচাররা নিশ্চয়ই তোমাকে নির্বাচিত করেছে। আমাদেরকে কনভিন্স করো কেন তুমি সেরাদের সেরা। আই থিঙ্ক আমার টিচার্সদের জন্য অবশ্যই আমি সেরাদের সেরা। আমাদের টিচার্সরা এত সাপোর্টিভ ছিল, এত ফ্রেন্ডফুল ছিল যে আমাদের এত টেস্ট নিয়েছে যে আমাদের বাইরে কখনো কোচিংই করতে হয়নি। তাই আমাদের আই থিঙ্ক আমার যে ছোট্ট প্রতিভা ছিল তাই অবশ্যই আমাদের বিকাশিত করছে একমাত্র আমাদের টিচার্সরা। ওদের দোয়া অনেক কিছু ছিল, অবশ্যই আমার অভিভাবক, বাবা মা, ভাই বোন সবার এর সাথে ছিল। তাই আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই আমার স্যার, হেড স্যার সবাইকে। থ্যাংক ইউ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি। আপনি এই স্কুলের স্টুডেন্ট ছিলেন,
তারপরে আপনি এখানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন, এখন আপনি রিটায়ারমেন্টে গিয়ে এখন আবার সেই সম্মাননাটা পেলেন, কেমন লাগছে? সত্যিকার অর্থে অসম্ভব ভালো লাগছে। আমি টিচার হিসাবে এটাকে আমি নিজেকে মনে করি যে আমি অনেক সার্থক, যে আমি একজন শিক্ষিকা, এই স্কুলের ছাত্রী হয়ে স্কুলে আবার আমি সেবাদান করতে পেরেছি। শিক্ষিকা হিসাবে, প্রাক্তন ছাত্রী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অনেক অনেক আশাবাদী এই স্কুলের ব্যাপারে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। সেই সাথে আমাদের জন্য আপনি দোয়া করবেন যেন আমরা এরকম অনেক দূর যেতে পারি। অবশ্যই অবশ্যই। স্যার, এবার আপনার কাছে আসি। আপনার স্কুলটা অনেক বড়, সেই সাথে অনেক বড় একটা টিচার্সদের টিম। একদিকে শিশুদের সাথে কাজ করছেন, ওদের বোঝাতে হচ্ছে, আর এইদিকে আপনি প্রধান শিক্ষক, শিক্ষকদের মধ্যেও প্রধান, তাদেরকেও কিন্তু বুঝিয়ে দিতে হচ্ছে। এইটা কিভাবে ব্যালেন্স করেন? প্রধান শিক্ষক মানে শিক্ষকদের মধ্যে প্রধান, তার মানে যেটা লিডিং কোয়ালিটি। সে যে কাজটি আপনি বলেছেন, শিক্ষকতা পেশা হিসেবে যেহেতু নিয়েছি, সে কারণে যে স্তরের ছাত্রী হোক, সে ছোট বালিকাই হোক আর উচ্চ শ্রেণীরই হোক, যেখানেই হোক, সেখানটা দিতে আমার সত্যিই ভালো লাগে এবং আমি সেটাকে এনজয় করি এবং ধারণ করি। সত্যিকার অর্থে শিক্ষকের মঞ্চ থেকে শিক্ষকদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, সমাজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, কল্যাণে আগামী দিনে একটা নেতৃত্ব গড়ে দেওয়া, সুনাগরিক গড়ে দেওয়া, সেই দায়িত্বটুকুই আমরা পালন করছি এবং সেই কারণেই আমি আমার সম্মানিত শিক্ষকদেরকে আমি সেটাকে উজ্জীবিত করছি, তাদেরকে মোটিভেট করছি, সেই কাজটি আমরা করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেক থেকে ফিরে এসে দেখি ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর এত সুন্দর চমৎকার একটা বৃষ্টির দিনে আমার এই চমৎকার বন্ধুরা চমৎকার চমৎকার সব ছবি এঁকে আমাদের জন্যই অপেক্ষা করছে। চলো দেখে নিই তারা কিভাবে তাদের ছবিগুলো এঁকেছে। কার ছবিটা দেখি, ওয়াও, এরকম বৃষ্টির দিনে সূর্যের ছবি। এখানে সূর্য উঠেছে, রোদ, আর এখানে হচ্ছে বৃষ্টি। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। ওয়েলকাম। কারটা দেখবো, ওয়াও, ডিফারেন্ট একটা ছবি। কিসের ছবি? এটি স্বাধীনতা দিবসের ছবি, যে স্বাধীনতা হওয়ার পর বাঙালিরা পৃথিবীর উপর এসে সবাইকে মানে বিশ্ববাসীকে জানাচ্ছে যে আমাদের দেশটা একটা স্বাধীন দেশ। আচ্ছা, আসলে কিন্তু এখন পুরো পৃথিবী জানে বাংলাদেশ কিভাবে তাদের স্বাধীনতা নিয়ে এসেছিল, তাই না? বাহ, তোমার ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারটা। ওয়েলকাম। তারপর কারটা দেখবো, এত সুন্দর সুন্দর ছবি, ওয়াও, এই ছবিটাও তো অনেক সুন্দর হয়েছে। ওরা বিজয় দিবসের বিজয় মিছিল করছে, তাই না? খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারটা। আর আমার অন্য বন্ধুরা, তোমাদের কিন্তু মন খারাপ করবার কিচ্ছু নেই, কারণ তোমাদের সবার জন্য রয়েছে গুড লাকের এই পেন্সিলগুলো। এই পেন্সিলগুলো দিয়ে তোমরা আরও অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে। এখন ছুটে ছুটে আসো, পেন্সিলগুলো নিয়ে নাও, আমাকে তোমার ছবিগুলো দিয়ে দাও। আসো 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 বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলায় ভাসবো এবার আমরা বন্ধুদের গানে গানে সুরে সুরে। আর খেলা কিন্তু একজনে হয় না, তাই আমাদের সাথে রয়েছে তিনটা বন্ধু, তারা তিনজনই আমাদের গান গেয়ে শোনাবে। চলো বন্ধুদের গানগুলো শুনে নিই একে একে। ওই ঝিনুক ফোটা সাগর মেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউে মেলায় তোমার হাতটি ধরে আকাশ থেকে ফেলে ছায়া মেঘে ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে
আমি মন ভেজাবো ঢেউয়ে মেলাই তোমার হাতটি ধরে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে তবু তো ফোটে ফুল পাখি গানে গায় ভাবি না তো কেউ তার যায় কি না চায় ফুলের প্রাণে পাখির গানে কত না ভাষার অগোচরে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার কুড়ির গানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে। বাহ, বন্ধুদের গানগুলো কিন্তু চমৎকার ছিল, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন। তার মুখ থেকেই শুনে নেই তার কথাগুলো। স্যার, দেশের প্রয়োজনে 1971-এ বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ছোট থেকেই আমি একটু বিপ্লবী ছিলাম, সমাজকে নিয়ে চিন্তা করতাম, দেশকে নিয়ে চিন্তা করতাম। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ, ছোট আকার হোক বড় আকার হোক, সেই সুযোগ দিয়েছে এবং তার একটা দৃষ্টান্ত আমি সিদ্ধেশ্বরী গার্লস স্কুলকে এখানে স্থাপন করতে পেরেছি। আমি এই স্কুলটাকে আমি আসার পরে থেকে যে পর্যায়ে নিয়ে এসেছি, এখন আমি মনে করি স্কুলটা খুব ভালো চলছে। এখানে কাজ করতে ভালো লাগে এই কারণে, দেশ গঠনের যে প্রথম ধাপটা, সমাজ গঠনের যে প্রথম ধাপটা, সেইখানে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। এখানে ছাত্রীরা এরাই এক সময় দেশ শাসন করবে, দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, পৃথিবী পরিচালনা করবে। এই সুযোগটা আমি পেয়েছি, এই জন্যে আমি নিজেকে গর্ববোধ করি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা ইন্সপায়ার হব কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। আর আমাদের তরফ থেকে, পুরো টিমটার তরফ থেকে আপনার জন্য রয়েছে এই ছোট্ট উপহারটা, আমাদের পুরো টিমের তরফ থেকে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারা এখন তাতা থই থই করে নাচবে, আর আমরা বসে বসে দেখব তাদের নাচ। কোথায়? তাক দিনে দিনে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। বন্ধুদের চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, তাই না বন্ধুরা? খুব ভালো লেগেছে, কিন্তু আমার তোমাদের কেমন লাগলো? তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমার এই বন্ধুদের যত কথাই না থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করে কখন আমরা আসবো আর কখন তাদের কথাগুলো শুনবো। তাদের কত শত কথা শুনবো, কিন্তু শুনতে হলে তো প্রথমে একটা বিষয় ঠিক করতে হবে, তাই না? জি আপু, আচ্ছা কি বিষয় নিয়ে কথা বলা যায় বলো তো? আমরা সাধারণত যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো নিয়ে কথা বললেই ভালো হয়। আচ্ছা, স্টুডেন্ট লাইফে আমরা সবচেয়ে বেশি মনে স্টেশনারিজ ইউজ করি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা আজকে কথা বলবো স্টেশনারিজ নিয়ে। লাইফের আমাদের প্রথম পার্টটা আমরা শুরু করি পেন্সিল দিয়ে, তাই না? হাতের লেখা শুরু করি, আঁকা শুরু করি আমরা পেন্সিল দিয়ে। ঠিক আছে, বলো পেন্সিল নিয়ে। আসলে পেন্সিল হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে একটা শিশু প্রথম তার হাতে লেখা শুরু করে। পেন্সিল দিয়ে মূলত আমরা কাগজে কোনো কিছু লিখে থাকি। আজকে এরকম একটা বৃষ্টির দিনে বৃষ্টির এই সৌন্দর্যকে কিন্তু আমরা পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলতে পারি। তাছাড়া পেন্সিল দিয়ে একটা শিশু প্রথম হাতে খড়ি হয়, সে জানতে শেখে যে কী করে ঠিক লিখতে হয়। তাছাড়া জ্যামিতির অন্যতম অংশই হচ্ছে পেন্সিল। আমরা তো জ্যামিতিকে পেন্সিল ছাড়া ভাবতেই পারি না। তাই বলা যায় পেন্সিলের ব্যবহার আসলে আমাদের জীবনে অনেক। বাহ, চমৎকার। আচ্ছা, পেন্সিলের পরে কি আসে? পেন অথবা কলম, তাই না? ওকে। আমাদের সমাজে যখন কোনো কিছু অন্যায় হয় তখন আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী তাদের নিজেদের ভাব প্রকাশের মাধ্যমে এই কলম ব্যবহার করেই কিন্তু মানুষকে জাগ্রত করে এবং মানুষকে সচেতন করতে কলম ব্যবহার করা হয়। প্রাচীনকালে যে জ্ঞান ছিল সেটি একজন শিক্ষকের কাছ থেকে একজন স্টুডেন্ট জানতো শুধু কথা বলার মাধ্যমে, কিন্তু এখন কলম দিয়ে সেগুলোকে কিন্তু স্থায়ী করে রাখা হচ্ছে এবং এর জন্য কলমের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। এটি সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের দেশের এবং জাতিরই উন্নয়ন হবে। বাহ, চমৎকার। কলম পেন্সিল হয়ে গেল, এরপরে কি আসে? স্কেল। স্কেল কিন্তু আমাদের জীবনে সোজা পথে চলার শিক্ষাটা দিয়ে দেয়। এমনকি স্কেলই এমন একটি বস্তু যার দ্বারা আমরা প্রথম জ্যামিতি শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাছাড়াও হিন্দু ধর্মশাস্ত্রে কিন্তু এই স্কেলের মাধ্যমেই যজ্ঞের যে স্থানটি বানানো হয় তাই কিন্তু নির্ধারণ করা হয়। এছাড়াও প্রকৌশলীরা এখন স্কেল ব্যবহার করছে বিভিন্ন বিল্ডিংয়ের
ব্লু প্রিন্ট, যেটাকে আমরা নীল নকশা বলি, সেটি তৈরি করার জন্য। এছাড়াও ছাত্র জীবনে যখন একটি শিশু কোনো মাঠ আঁকতে যায়, তখন কিন্তু যদি সে আঁকাবাঁকা করে এঁকে ফেলে, সেই ভয়ের কারণে সে কিন্তু স্কেল ব্যবহার করে। তাই আমরা বলতে চাই আমাদের জীবনের আনুষঙ্গিক বস্তুগুলোর মধ্যে স্কেলই কিন্তু অন্যতম। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার টপিক হলো খাতা। খাতা আসলে এমন একটা জিনিস যেখানে পেন্সিল, স্কেল, কলম এগুলো প্রয়োগ করা হয়। খাতা ছাড়া কিন্তু এগুলোর মূল্য নেই। আসলেই আমার মতে খাতা কিন্তু আসলে 3 প্রকার। 1 নম্বর বাসার খাতা, যেখানে আমরা যে কোনো মজা করি। 2 নম্বর ক্লাসের খাতা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর হচ্ছে পরীক্ষার খাতা, শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভয়ের। খাতাই আসলে আমাদের স্বপ্ন, চিন্তা, চেতনার প্রয়োগের একমাত্র মাধ্যম। অনেক ধন্যবাদ। তোমার টপিক হলো কালার পেন্সিল। আমাদের জীবনে রং পেন্সিলের ভূমিকা অনেক। আমরা যদি দেখি শিল্পীরা যে চিত্র ক্যানভাসে, কাগজে, মাটির ফলকে যাই বলি না কেন, সেখানে রং পেন্সিলের রঙিন পেন্সিলের মাধ্যমে সেই চিত্রকে, সেই চিত্র, ছবি বা যাই বলি না কেন, সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য রঙিন পেন্সিলের ভূমিকা অনেক। আমার এই বন্ধুরা এত চমৎকার করে স্টেশনারিজ নিয়ে বলেছে, আমি তো মুগ্ধ। তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা কেমন লাগছিল? অনেক মজা লাগছিল। আমার তো অনেক অনেক বেশি মজা লাগছিল, কিন্তু কিচ্ছু করবার নেই, তাদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে। তারা চলে যাবে এখন ক্লাসে, আর আমরা চলে যাব নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছে, সেই সাথে তোমাদের জন্য অপেক্ষা করছে। আর তোমরাও অপেক্ষা করে থেকো, আবার পরের পর্বে নিয়ে আসবো তোমাদের নতুন কোন স্কুলে নতুন বন্ধুদের সাথে মজা করতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।